আল্লাহর রহমতে ভালো রয়েছে। চলে এসেছি মূল আলোচনায়। আপনাদেরকে বলেছিলাম যে দুপুরবেলা যে ভিডিওটি আপনারা পেয়েছেন সেখানে বলেছেন যে 5টি মাছের নাম আপনাদেরকে বিকেলে আপনাদেরকে দেওয়া হবে। তো সেখানে আমি 5টি জায়গায় 7টি করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে খুবই দৃষ্টি আকর্ষণ করেছে এবং যেগুলো একটা ছেড়ে আরেকটা ফেলতে পারছিলাম না। অনেক স্টাডি করলাম, অনেক কিছু দেখলাম, সবগুলোই একদম লেভেল টু পারফেক্ট রয়েছে। সো যার কারণে আমি 5টি জায়গায় 7টি করেছি। আর একটি বিষয় হলো যে আমরা বৈশ্বিক বিষয়ে আমরা যে আলোচনা করতে চাই সেটা হলো, আপনারা সকলেই অবগত আছেন আমাদের এই পরিবারে শুধুমাত্র আলোচনা হয়, বাই সেল করার সিদ্ধান্ত এটা আপনার, একদম আপনার। ওকে, এখানে কাউকে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। পাশাপাশি আপনাদেরকে অবগতের জন্য জানাই যে আমার নতুন একটি চ্যানেল খোলা হয়েছে, শেয়ার মার্কেট নিউজ। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন। কোনো কারণে যদি এই প্রথম চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আপনারা শেয়ার মার্কেট নিউজে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন। পাশাপাশি আমরা সকলে জানি যে এই 7টি মাছের নাম যেটা বলবো সেটা আপনাকে, কিছু কিছু মাছ কিন্তু অতি মূল্যায়িত হয়ে গেছে, ওভার প্রাইস হয়ে গেছে, ওভার ভ্যালু হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বুঝে শুনে আপনার পোর্টফোলিওর অবস্থান বুঝে আপনার কিন্তু সুযোগ নিতে হবে। এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে আপনি যেন সেখানে সেফ জোনে বের হয়ে আসতে পারেন, সেটাও আপনার মাথায় রাখতে হবে। সো চলে আসি মূল আলোচনায়। কারণ আরেকটি কথা, যেটা আসলে অনলাইন প্ল্যাটফর্মে অনেক কথা সরাসরি বলা যায় না, এটা আপনারা জানেন, যেটা ফাইন্যান্সিয়াল মার্কেট, সেখানে একেবারেই আপনি সব কিছু একদম ওপেনলি বলা কখনোই সম্ভব নয়, কখনো উচিত নয়, এটা ঠিক হবে না। আপনাকে কথার মধ্যে অনেক কিছু বুঝে নিতে হবে যে কোন কথাটা কিভাবে আসতেছে। একটু মনোযোগ সহকারে শুনবেন, প্রয়োজনে 2বার শুনবেন। আর আবারও রিমাইন্ড করে বলছি, নতুন চ্যানেল শেয়ার মার্কেট নিউজটা, আপনার এটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার সংযুক্ত থাকবেন। এখন আপনাদেরকে অনেকবার বলেছি, যারা যারা সংযুক্ত থাকছেন তারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু বেশ খোলামেলা আলোচনার ভিডিও আপলোড হচ্ছে, যেন আপনারা ওখানে যাওয়ার পরেও সেই ভিডিওটা পেয়ে থাকেন। সো এখন চলে আসি মূল আলোচনায়। আমি শুধুমাত্র ধারাবাহিকভাবে নাম্বারগুলো বলেছি, ধারাবাহিকতা রেখেছি, বাট এখানে 1 নম্বর 2 নম্বরভাবে এটা গ্রেডিং করা হয় নাই, শুধুমাত্র ধারাবাহিক তালিকা প্রকাশ করা হয়েছে। 1 নম্বরে আমি যেটা বলবো, রহিম টেক্সট, এখানে ক্লোজিং প্রাইস ছিল গত বৃহস্পতিবার 206 টাকা, আর দাম বেড়েছিল 9 টাকা 80 পয়সা। এই মাছটি হাত বদল হয়েছে, 1,15,000 মাছ হাত বদল হয়েছে। সো রহিম টেক্সটের ব্যাপারে আপনারা অবশ্যই অবগত আছেন যে দাম অনেকটা বেড়ে গেছে। আপনার যদি সুযোগ থাকে, আপনি যদি মনে করেন যে আপনি ক্যাপাবল সেখান থেকে একটি সেফ জোনে বের হয়ে আসার মতো আপনার সেই পরিস্থিতি রয়েছে, আপনার পোর্টফোলিও ভালো রয়েছে, আপনি নিজে ভালো বোঝেন, তাহলে আপনি এখানে আপনার মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। 2 নম্বরে যেটা বলবো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সেটা ব্যাপারে আমরা ভয়ানক পজিটিভ তথ্য আপনাদেরকে আগে জানাইছি। সরকারি পক্ষ থেকে 2টি জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে এবং গত বৃহস্পতিবার প্রায় 17,28,000 মাছ এখানে হাত বদল হয়েছে। ক্লোজিং প্রাইস ছিল 118 টাকা এবং আমরা এটাও অবগত রয়েছি যে বাল্কহেড 2টি ব্যাপারে 935 কোটি টাকার অলরেডি টেন্ডার ইস্যু হয়েছে। সো যে কোনো সময় এই জাহাজ পাহাড়ের দিকে গন্তব্য হতে পারে, সে ব্যাপারে আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। 3 নম্বর রয়েছে সিটি ব্যাংক। আপনারা সেটা জানেন, সিটি ব্যাংকের গুগল পের সাথে একটা অ্যাটাচড হয়েছে এবং বিভিন্নভাবে এখানে ভিতরের এত বক্তব্য দেওয়া ঠিক হবে না। সো 1,48,00,000 মাছ এখানে হাত বদল হয়েছে। 50 পয়সা যদিও দর বৃদ্ধি পেয়েছে, কিন্তু ক্লোজিং প্রাইস ছিল 23 টাকা 60 পয়সা। আমরা জানি যে ভলিউম এখানে লেনদেন হয়েছে, সেই জায়গায় এসে দর বৃদ্ধি করতে দেয়নি, বাট এটার গন্তব্য অনেক দূর হবে বলে প্রত্যাশা করি। সেই ব্যাপারে আপনাদের নীতিগত সিদ্ধান্ত এবং আপনার সিদ্ধান্ত আপনি এখানে নিতে পারেন। 4 নম্বরে আপনার যেটা বলি সেটা জেমিনি সি ফুড। এখানে ক্লোজিং প্রাইস ছিল 178 টাকা এবং দর বৃদ্ধি হয়েছে 5 টাকা 80 পয়সা। আপনি জানেন 4,70,000 মাছ এখানে হাত বদল হয়েছে এবং আমরা অনেক কিছু পজিটিভ সোর্স থেকে তথ্য পাই যে এটার গন্তব্য অনেক ভালো, যদিও এটা কিন্তু দাম রিসেন্টলি বেশ ভালো আস্ফালন হয়েছে। আমরা সতর্ক থাকবো। পাশাপাশি আপনার পোর্টফোলিওর উপরে আপনার সবসময় দৃষ্টিপাত করে, আপনার অ্যাকাউন্টেবিলিটি দেখে দৃষ্টিপাত করে আপনি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সুতরাং পরেরটা চলে আসি জিকিউ বল পেন। একই বক্তব্য আমি দেবো। জিকিউ বল পেনে আপনার 23 টাকা দর বৃদ্ধি হয়েছে গত বৃহস্পতিবারে। একটা হলটেড ছিল, লেনদেন হয়েছিল মাত্র 75,000। কত হয়েছিল জিকিউ বল পেন? মাত্র 75,000। এটা কিন্তু আপনাকে একটা মনের মার্কিং করা বিষয় যে 23 টাকা দর বৃদ্ধি হয়েছে, কিন্তু
লেনদেন তেমন হয় নাই। অর্থ কি, এই মাছটার অনেক চাহিদা রয়েছে, কিন্তু যার কাছে মাছ রয়েছে তিনি মাছগুলো শুটকি বানায় রাখতেছেন, সেগুলো ছাড়তেছেন না। একদম ক্লিয়ার মেসেজ, তাই না? এটা বোঝার কিন্তু বিষয় আছে। আপনাকে এগুলো কিন্তু মানে ভাষাগুলো বুঝতে হবে। আমরা অনেক সময় এইসব কথা বলি রূপক শব্দে, এটা জাস্ট বোঝার জন্য, কারণ অনেক কথা সরাসরি বলা চ্যানেলের মধ্যে ঠিক নয়, এটা বলা যায় না, এবং এটার জন্য আমি তো নিজেই সাফার করতেছি, এটা আমি জানি। সো 6 নম্বর K&Q, এটা ক্লোজিং প্রাইস 332 টাকা এবং 17 টাকা 80 পয়সা গত বৃহস্পতিবার বৃদ্ধি পেয়েছে, এবং মাছটার হাত বদল হচ্ছে 2,17,000। একদম সরাসরি বলছি, K&Q এই দিকে আপনি দেখুন, এই মাছটা 17 টাকা 80 পয়সা দর বৃদ্ধি হয়েছে এবং 2,17,000 মাছ এখানে হাত বদল হয়েছে। সো এটাও একটা মাথায় নেবার মতো একটা বিষয়। সো আপনার সেদিকেও আপনার সুদৃষ্টি রাখবেন এবং চিন্তা ভাবনা করবেন। এবং হাওয়াই টেক্সটাইলস এর ক্লোজিং প্রাইস 48 টাকা এবং 4 টাকা 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে 3,94,000 এখানে হাত বদল হয়েছে। সো আমি নামগুলো আমি আবার একটু আপনাকে পড়ে শোনাই, তার আগে আপনার সাথে একটু আলোচনা করি যে যা কিছু আপনি নেবেন সব কিছু আপনার সিদ্ধান্তের উপরে। আর একটা কথা, যে কথা আমি আগেও বলেছি, বারবার আপনাদের বলেছি, যে যেদিন বাজার কারেকশন হবে, আপনি যদি এই 7টির ভিতরে কোনো মাছকে আপনি টার্গেট করেন, বা এই 7টি মাছের মধ্যে যদি কোনো একটি মাছ আপনার পছন্দের হয়, তবে প্রপার টাইম বা উপযুক্ত সময় হলো যেদিন সেই মাছটি কারেকশন হবে, বা যেদিন এই মাছটার দর পতন হবে বা দর কমে যাবে, বা প্রফিট নেওয়ার কারণে অনেক সময় দর পড়ে যায়, সেদিন আপনার হচ্ছে উৎকৃষ্ট সময় হলো সেদিন নেওয়ার, আপনার এন্ট্রি নেওয়ার উৎকৃষ্ট সময়। শুধুমাত্র এই 7টি মাছের ক্ষেত্রে নয়, সকল মাছের ক্ষেত্রেই আপনি সেই দিন এন্ট্রি নেওয়া আপনার জন্য পারফেক্ট সময়। যেমন ধরেন যে রহিম ফুডে আর একটা নিউজ আমরা পেয়ে, সেটার কিন্তু দর কিছুটা ফালায় দেওয়ার পর প্রায় 15 থেকে 20 লক্ষ মাছ তারা হাত বদল করে নেওয়ার পর সেটা কিন্তু আবার কারেকশন করে ফেলছে। সো এই ধরনের প্রত্যেকটা মানে কোম্পানি যেগুলো যখন ফ্লো ভালো আসবে, হঠাৎ করে আপনারা দেখবেন যে একটা ভাওতাবাজি নিউজ দিয়ে আপনার আমার মতো সাধারণ বিনিয়োগকারীকে দূরে সরাই দিবে, তখন তারা এই মাছগুলো কালেকশন করে ফেলবে। এবং হ্যাঁ, এমন সময় সেই নিউজটাকে সেভাবে হাইলাইট করবে, আমি সচরাচর সেটা কিন্তু বুঝতে পারবো না। যেমন আরএকে সিরামিক নিয়ে আপনাদের সাথে আগে কথা বলেছি, যে জেড ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে আসলো, বাট আপনার ইপিএসের একটা রিপোর্ট এমনভাবে পাবলিশ করা হলো, প্রচার করা হলো, যেন আপনি আর ওটা না সংগ্রহ করেন। ওরা কিন্তু এখন কালেকশানে রয়েছে, হ্যাঁ, আরেকে সিরামিক সেটা কালেকশন রয়েছে। এবং আজকে আমরা জানি যে সিরামিক সেক্টরের একটা ভালো একটা নিউজ আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, সেটা হলো যে দেশের সিরামিক খাত চলতি 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাই কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। কি বলছেন, যে নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ পাচ্ছেন, এবং যদি আমরা এই নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ পেয়ে থাকেন, তাহলে ইউরোপ আমেরিকা থেকে যে অর্ডারগুলো আসছে সেটা আমরা ধরে রাখতে পারবো, এবং ভালো মানের সিরামিক এবং টাইলস সেক্টরে আমরা, এবং ফিটিংস অর্থাৎ বাথরুম ফিটিংসে যেগুলো আমরা সাধারণত বিদেশে আমদানি করে থাকি, রপ্তানি করে থাকি, সেগুলো আমরা ভালো একটা অবস্থান চলে আসবে। সুতরাং সব কিছু মিলিয়ে, এবং আরেকটি নিউজ আমরা এসেছে যে ভারত থেকে বাংলাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানি করতে চায় ভারত, এমন একটা নিউজও এসেছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই 7টির ব্যাপারে আপনারা খুব ঠান্ডা মাথায় আপনার সুদৃষ্টি রাখবেন, চোখ রাখবেন, দেখবেন, শুনবেন। আশা করছি আপনাদের আল্লাহ তাআলা ভালো রাখবেন। সকলের জন্য শুভকামনা রইল, এবং আশা করছি একটি সুন্দর সকাল আগামীকাল আমরা পাবো। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।